শোনো শোনো বেদবাড়িবাসী, শোনো শোনো বেদবাড়ি এলাকাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহে তাকবীর। যাবে না এই আলোচনা মুমিন মুসলমানদের জন্য সবচেয়ে এসেনশিয়াল ইম্পর্টেন্ট কথাগুলো। একজন মুমিনদের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, এই মুমিনদের ঈমানটা তখন বৃদ্ধি পেয়ে যাবে। জাদাতুহুম ঈমান, তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। বৃদ্ধি পেতে 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 এমন এক প্রান্ত সীমানায় পৌঁছে যাবে, ফাঁসির রশি তার নাকের ডুকায় ঝুলবে। এর উপরেও এই মুমিন বান্দা আল্লাহকে ছাড়া আর কোনো মানুষের তগতির গোলামি করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসেন আমার বেদবাড়ি এলাকা মুসলমান আমার ভাইরা, আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরার নাম হলো সূরাতুত তাহা। এই সূরা তাহা, তাহা ইয়া কফ নুন আলিফ লাম, এগুলো হরফে মুকাত্তাত, এগুলো বিচ্ছিন্নকারী শব্দ। এর অর্থ কেউ জানে না? কেউ জানে? এটার অর্থ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, তাছাড়া কোনো মানুষের অর্থ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেছেন, এই অর্থগুলোর জানার এবং তালাশ করার তোমাদের কোনো প্রয়োজন নাই। আমার ভাইরা, এই সূরার নামকরণ করা হয়েছে তহা থেকে। তহা শব্দটা উল্লেখ করার কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুত তাহা। এই সূরার যদি আমাদেরকে এই সূরার মর্মার্থ যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে আমাদেরকে শানে নজুল জানতে হবে। হাদিস সম্পর্কে কোনো যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা জানতে হয়, শানে উরুদ জানা লাগে। তাফসীর করতে হলে তাকে শানে নজুল জানা লাগবে। আয়াতটা কেন নাজিল হলো, কোন প্রেক্ষাপটের উপর নাজিল হলো, কি কারণে নাজিল হলো, কোন সময় নাজিল হলো, সেকে বলে নাজিলের সময়কাল। কি বললাম? নাজিলের সময়কাল। এই সূরাটির মধ্যে রয়েছে, এই সূরাটি ৮টি রুকু, ১৬ পারার মধ্যে রয়েছে ১১৭টি রয়েছে হলো টিকা, ১৩৫টা আয়াত রয়েছে, ২৩৫টা আয়াত। এই সূরাটিকে মাক্কি সূরা বলা হয়। কিসের সূরা? মাক্কি সূরা। এই কুরআনুল কারীমের মধ্যে সূরা হলো দুই রকমের, একটা হলো মাক্কি সূরা আর একটা হলো মাদানী সূরা। কয় রকমের বাবাজিরা? মাক্কি সূরার বৈশিষ্ট্যগুলো হলো, মাক্কি সূরাগুলো ছোট ছোট জান্নাত আর জাহান্নাম এবং রিসালাতের বিষয়গুলো আলোচনা করা হয়েছে, আখিরাতের ভয় ঢোকানো হয়েছে। আর মাদানী যে সূরাগুলো, এই সূরাগুলো হচ্ছে বিবাহ শাদী, জমি ভাগাভাগি, রাষ্ট্র পরিচালনা কীভাবে হবে, সমাজ কীভাবে পরিচালিত হবে, এই মাদানী সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোট করেছেন। কোন সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটি হলো মাক্কি সূরা। কি বললাম? আমার ভাইরা, যারা আমার ভাইরা আমার, এই সূরাটি যেই সময় নাজিল হয়েছে, এই সূরাতে যখন নাজিল হয়েছিল, মক্কাতে মুসলমানদের উপর দুর্বিষহ নির্যাতনের স্টিম রোলার হামলা মামলা চলতেছিল। মক্কার মুসলমানেরা দুর্বিষহ অবস্থা দেখে এই মক্কার মানুষেরা তখন হিজরত করে চলে যাচ্ছিল। হিজরত করে চলে যায় বিভিন্ন স্থানে, বিভিন্ন স্পটে, বিভিন্ন জায়গায়। আজ বাংলাদেশে যদি কোনো জায়গায় যদি এই হকের কথাগুলো না বলা যায়, এক জায়গা থেকে আর এক জায়গা হিজরত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আমার, আপনাদেরকে লক্ষ্য করে কথা বলতে হবে। আজ কিন্তু উন্মুক্তভাবে কথা বলার সময় চলে এসেছে। আর গোপন গোপন কোনো কথা হবে না, আর তেলতেলি মার্কা মালিশ করা কোনো কথা হবে না। যা হবে স্পষ্টভাবে খুলে খুলে মানুষের সামনে বর্ণনা করতে হবে। কারণ কোরআনের মধ্যে যা আছে উন্মুক্ত আছে, গোপন কোনো জিনিস না। আছে নাকি? ওই যে ফকিররা বলে কোরআন হলো ৯০ পারা। কয় পারা? ৯০ পারা বলেন। কয় নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বাড়িতে যাই বলবেন নাকি? আমার ভাইয়ার আমার, কোরআনের মধ্যে যা আছে স্পষ্ট করে পুঙ্খানুপুঙ্খানু বলা হয়েছে। আমার ভাইরা, এই বাংলাদেশে আজ পর্যন্ত
যে পর্যন্ত বাতিল শক্তিরা কোরআনকে বাধা দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু কোরআনের নূরকে কেউ বাধা দিতে পারবে না, কারণ কোরআনের সুইচ কার কাছে? ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই দুনিয়ার মানুষেরা, কাফের বেঈমানেরা, তোমরা শুনে নাও, কোরআনের নূরকে, কোরআনের আলোকে যদি তোমার নিভাতে চাও, কোরআনের আলো জ্বলতে থাকবে, তোমাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেবেন কে? তিনি। আল্লাহর বান্দারা গভীর মন দিতে হবে। আবু জেহেল চেয়েছিল রাসূলকে হত্যা করার জন্য, রাসূলকে কি ওরা হত্যা করতে পেরেছে নাকি? তাদের নাম নিশানা পর্যন্ত মুছে গেছে। যারা হাজি, যারা হজ করেছে, আমার প্রিয় কলেজার টুকরো, আপন না হলেও দিনী ভাই, তিনি হজ করতে যে আবু জেহেলের বাড়িটা হলো হাম্মাম খানা, কি খানা? আজও যারা ইসলামের গাদ্দারি করবে, বেয়াদবি করবে, জাতি তাদেরকে উচিত শিক্ষা দেবে, দেশ থেকে তাদেরকে বিতাড়িত করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আস্তে কথা বলছেন কারণ, কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান ভাইয়ের আমার, ঠিক ঠিক কথাগুলো উচ্চারণ করে বলা লাগবে। আমরা অনেক জিনিস দেখেছি। আমরা দেখেছি আইবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়াকের যে খাল, এর সাথে নানান তাল, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন সব ঘোড়া টিম দেখা শেষ। আগামীতে টুপি আর দাঁড়িয়ে আর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কোন নাস্তিকের হাতে 1 ইঞ্চি জমিন আমরা ছেড়ে দেবো না। কথা বলেন ঠিক কিনা? 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি, প্রতিটা মাটি আল্লাহর কোরআনের দুর্জয় ঘাটিতে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আবার যদি বদর, উহুদ, তাবুক, খন্দকের ঢাক আসে, মাথায় কাফনের কাপড় বেঁধে ময়দানে যদি ঝাঁপিয়ে পড়তে বলা হয়, এ বেদবাড়ি এলাকাবাসী মুসলমান, ইকামতের দিনের জন্য কারা কারা যুদ্ধের ময়দানে যাদের প্রস্তুত, দুই হাত তুলে আল্লাহকে দেখান। আমার ভারত, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই সময় কোরআনের আয়াতগুলো নাজিল হচ্ছিল, এই আয়াতটা যখন নাজিল হয়েছিল, কোন কারণে নাজিল হয়েছিল শুনতে যদি হয়, তাহলে আমাকে এখন যেতে মক্কাতে, আমরা অবস্থান করছি বাংলাদেশে, যেতে হবে সৌদি আরবের মক্কায়। কোথায়? মক্কার ঘটনা। মক্কার ঘটনা বলতে হলে মক্কায় যাইতে হবে, তাই না? আমার ভাই আমার, মক্কায় চলে যেতে হবে। যেই সময় মুসলমানেরা আল্লাহ রাসূলকে হত্যা করার পরিকল্পনা করল, দেশ থেকে বিতাড়িত করার চক্রান্ত আটকাল, অথবা গুম করে তাকে হত্যা করার পরিকল্পনা করলো, আবু জেহেল বললেন, যদি মুহাম্মদের কল্লা কেউ এনে আমাকে দিতে পারে, আমি 100 লাল উট তাকে উপহার দেবো। কন্যা আউযুবিল্লাহ। ওমর ফারুক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কল্লা কাটার জন্য যাচ্ছে। কোথায়? এই সূরার আয়াতের শানে নজুল, আমার রাসূলের কল্লা কাটার জন্য এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটতেছেন। পথের মধ্যে হযরতে নঈমের সাথে সাক্ষাৎ হয়ে গেল। উমরের বন্ধুর নাম হলো নঈম। নাঈমের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আমার ভাইয়েরা আমার, নঈম বলতেছে, উমর, এই উমর, এই উমর, তুমি কোথায় যাও? উমর বলতেছে, মুহাম্মদ যে কালেমার দাওয়াত দেয়, এই মুহাম্মদের কল্লা কেটে আমি আমার নেতা আবু জেহেলের পায়ের তলায় রাখবো। বন্ধু নঈম বলতেছে, এই উমর, তুমি মুহাম্মদের কল্লা কাটতে চাও, অথচ তোমার আপন ভগ্নিপতির কাছে তোমার খবর নাও, তোমার বাড়ির লোক ইসলাম কবুল করে ফেলেছে। কোন সুবহানাল্লাহ। আমার হার, আমার কলিজার টুকরো আব্বা জানারা, গভীর কান লাগাতে হবে। বন্ধুর নঈমের কথা শুনে যাচ্ছিল পূর্ব দিগন্তের দিকে, পেস্টান মেরে এবার অন্য দিকে চলে গেলেন বন্ধুর বাড়িতে। বন্ধুর কথা শুনে আপন ভগ্নিপতির কাছে চলে গেলেন। তার বোনের নাম ছিল ফাতেমা বিনতে খাত্তাব। নাম কি বললাম? ফাতেমা বিনতে খাত্তাব। তার ভগ্নিপতির নাম ছিল সাইদ ইবনে যায়েদ। এই যায়েদ হলো আশারায়ে মুবাশশারা, যে 10 জন জান্নাতি সাহাবা, তার মধ্যে তিনি একজন। আমার কলেজার টুকরো ভাইয়েরা আমার, সাইদের বাড়িতে চলে গেলেন। এই সাইদের বাড়িতে যখন চলে গেলেন, আমার ভাইয়েরা খুব মন দিতে হবে, গভীর মন দিতে হবে। হযরত খাব্বাব ইবনে আরাতের হাত থেকে কালেমা পড়ে তার আপন বোন আর ভগ্নিপতি কালেমার মধ্যে চলে এসেছে। হযরতে খাব্বাব বিন আরাত দেখতে পেরেছেন উমর বাড়ির মধ্যে প্রবেশ করতেছে। হঠাৎ করে খাব্বাব বিন আরাত ঘরের মধ্যে ঢুকে পড়েছে। সামনাসামনি দেখা হয়েছে ফাতেমা বিনতে খাত্তাবের সাথে যায়েদ
যায়েদ বিন ইবনে সাইদ ইবনে যায়েদের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। হযরত ওমর বলতেছেন, এই ফাতেমা তুই কি করতেছিলি? বলার সাথে সাথে হযরতে ফাতেমাকে মারপিট শুরু করে দিলেন। এরপরে আবু সাইদকে মারতে শুরু করলেন। মারতে মারতে গড়াতে আত্মচিৎকার করতেছিল সাইদ। এরপরও ওমর মারতেছে। হঠাৎ করে স্বামীর প্রতি টান স্ত্রী আসে না নাই? হযরতে ফাতেমা স্বামীকে ঠেকানোর জন্য ভাইয়ের কাছে যখন গেলেন, তার আপন ভাই ওমর তখন আবার এমন জোরে চপাঘাত মারলেন মাথার উপরে। মাথা ফিনকি দিয়ে রক্তগুলো যখন বের হতে চলতেছিল, ওই সময় হযরতে ফাতেমা বলতেছিলেন, ভাইরা আমাদেরকে মেরে ফেলো, টুকরো টুকরো করে ফেলো, কেটে কেটে আমাদের টুকরো টুকরো করে ফেলো ভাই গো। এরপরে যে কালেমা আমরা গ্রহণ করেছি, আমরা জীবন দিব কিন্তু আমরা ঈমান দিব না। কোন সুবহানাল্লাহ। আজও লক্ষ্য করে তাকে দেখেছি, বাংলাদেশে কিছু মানুষ ছিল কালেমার পাতাগত দিনের জন্য ফাঁসির রশি গলার মালা মনে করে নিয়েছে, বাতিলের কাছে আপোষ করেনি। কথা বলেন ঠিক কিনা? আস্তে কথা বলেন ঠিক কিনা? আজও যারা এখনো যারা ইমানের উপরে মৃত্যুবরণ করার জন্য যারা প্রস্তুত নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে যারা কালেমার বাণী ইকামতে দ্বীনের পথে যারা চলতেছে, এদেরকে যদি মেরে ফেলা হয়, এদেরকে শহীদ করা হয়, তারপরও বাতিলের কাছে এরা মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকের দিনটার নাম কি? 6 ফেব্রুয়ারি 1977 সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির নামের একটা সংগঠন তৈরি হয়েছিল। আজকের দিনে 6 জন ভাই, কয়জন? 6 জন ভাইয়ের হাতে হাত রেখে ইসলামী ছাত্র শিবির একটি সংগঠন আত্মপ্রকাশ করেছিল। আজ 6 জন থেকে 6 কোটিতে পরিণত হয়েছে। কোন সুবহানাল্লাহ। আজ মেহেরপুর জেলাতে হাজার হাজার ইকামতে দ্বীনের কর্মীরা, শহীদ কাফেলারা আজকে তারা স্লোগান দিল, তারা বলল, তোমরা যারা আমাদেরকে রক্ষাটা বলতেছো মুসলমান ভাইরা, আজকে এসে দেখো আমরা একটা শৃঙ্খলার সংগঠন। এই সংগঠন 3টা কারণে প্রতিষ্ঠিত রয়েছে। 1 নাম্বার হলো আনুগত্যশীল, 2 নাম্বার হলো শৃঙ্খলা, 3 নাম্বারটা হলো এই সংগঠনটা হলো ঐক্য আছে। কি আছে? বাতিলরা চেয়েছিল অনক্ষর বীজ দিয়ে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, কিন্তু বাতিল শক্তি পারে না। যেমন করে ফেরাউন চেয়েছিল মুসাকে নিশ্চিহ্ন করতে, যেমন করে চেয়েছিল ইব্রাহিমকে আগুনের মধ্যে পোড়ায় মারতে, ঠিক তেমনই চেয়েছিল আল্লাহ রাসূলকে হত্যা করতে পারে নাই। ঠিক বাংলার জমিনে ইকামতে দ্বীনের কর্মীদেরকে শাহাদাতের দ্বারপ্রান্ত দিয়ে চেয়েছিল তাদেরকে নিশ্চিহ্ন করতে পারে না। আজকে তারা নিশ্চিহ্ন হয়েছে। কথা বলেন না কেন? ধানমন্ডির 32 নম্বর বাড়ি আজকে শেষ। দেখেছেন সোশ্যাল মিডিয়ায়? কোথায় আছেন আপনারা? আরো দেখবেন। যে ব্যবহার করেছে ঠিক তার উল্টো ব্যবহারই করবে, তাই না? আমার ভাই আসেন, আপন বোনকে মারলো, মারার সঙ্গে সঙ্গে বোন বলতেছে, ভাই ওমর জীবন দিব কিন্তু ঈমান দিব না। আমার পূর্বে আমার প্রিয় দোস্ত, আমার প্রিয় স্নেহের ভাই রাসেল ইবনে ফারুক তিনি বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। একজন মুমিন যখন আল্লাহর প্রতি ঈমান আনে, এদের উপরে যত জেল আসে, যত জুলুম আসে, যত নিপীড়ন হোক না কেন, এরা কোনো সময় এরা পিস্টান মারবে না, এরা সামনের দিকে চলবে। এদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দ্বারা সাহায্য করবেন। কোন সুবহানাল্লাহ। তাই তো আমরা লক্ষ্য করে তাকিয়ে দেখেছি, বদরের যুদ্ধে 5000 ফেরেশতা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বদরের মানুষদেরকে সাহায্য করেছেন। আজও যদি আমরা বিপদে পড়ে যাই, ওই আল্লাহ আছে না নাই? ছিল বলেই তো এই সাহায্যই বিজয় পাইছি, না আমাদের ক্ষমতা ছিল না। হ্যাঁ ছিল। 5ই আগস্ট পাইতেন আল্লাহর একান্ত সাহায্য। সকালবেলায় উঠে দেখছি 2টা 3টার দিকে দেখছি আমার শটাং, তাই না? আমার ভাই আমার গভীর কান দেবেন, আমার এই তাফসীরটা কিন্তু যুগের সাথে মিলে যাবে। আমার ভাই আমার ফাতেমা বলতেছেন, প্রিয় ভাই রে, জীবন দিব কিন্তু ঈমান দিব না। এর নাম হলো দীপ্তময় ঈমান। আল্লাহর বান্দা হযরত ওমর বলতেছেন, এই ফাতেমা তুমি যে কিতাবটা পড়তেছিলা, পাতাটা পড়তেছিলা, সেই পাতাটা আমাকে দাও। ফাতেমা বলতেছেন, ওগো ওমর, ওগো টাকা তোমার, ওগো আমার ভাই ওমর, এই কোরআনের পাতাটা তোমাকে দেওয়া যাবে না। এই পাতাটা যদি দিতে হয় আর যদি ধরতে হয়, তাহলে তোমাকে গোসল করা লাগবে, ওযু করা লাগবে।
হযরত ওমর বলতেছেন কি এমন আশ্চর্য ধরনের গ্রন্থ, যেই গ্রন্থ পড়তে হলে ওযু করা লাগে, গোসল করা লাগে। হযরত ওমরের মনটা নরম হয়ে গেল। এরপরে হযরতে সাইদের বাড়িতে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা গোসল করলেন, ওযু করে আসলেন। আল্লাহর বান্দি হযরতে ফাতেমা বললেন, প্রিয় ভাই গো, এরপরে তুমি এই সূরাটা তুমি তেলাওয়াত করো। আমার কলিজার টুকরো ভাইয়ার আমার, এই সময় সূরা তাহা তেলাওয়াত হয়েছিল। আমার আব্বা জানেরা গভীর মন দিতে হবে। আল্লাহর বান্দারা, সেই সময় ছিল একজন সাহাবা খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘর থেকে বের হয়ে এসে বলছেন, ওরে ওমর, তুমি জানো না, তুমি জানো না তোমার মধ্যে যে ঈমানি নূর জ্বলতেছে আমি শুনেছি। গতকাল রাত্রে হাতিমে কাবার গিলাফ ধরে আমার নবী তোমার জন্য দোয়া করেছে। আল্লাহ, তুমি এই মক্কার মধ্যে দুইজন মানুষ রয়েছে, একজন হলো আবু জেহেল আর একজন হলো হযরতে ওমর। এই দুইজনের মধ্য থেকে যে কোনো একজন ব্যক্তিকে আমার পক্ষে দিয়ে দাও। এই পক্ষে আসার কারণে কোরআনের নূর এই দুনিয়াতে জ্বালানো সহজ হয়ে যাবে। হযরতে খাব্বাব ইবনে আরাত বলতেছে, এই ওমর, আর দেরি করার দরকার নাই, চল চল চল, আল্লাহ রাসূল তোমার জন্য অপেক্ষা করতেছে। এই কথা শুনে ওমরের মধ্যে হৃদয়ের ঢেউ শুরু হয়েছে। রুনাজানের সাগরে ভাসতে ভাসতে তিনি আল্লাহর রসুলের কাছে যাওয়ার জন্য হযরতে ফাতেমাকে বলতেছে, সাঈদকে বলতেছে, খাব্বাব ইবনে আরাতকে বলতেছে, ওরে খাব্বাব, নে যা আমার রসুলের কাছে, জীবনের ভুল আমার ভেঙে গেছে। আল্লাহর রসুলের কাছে আসলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, সাথে সাথে রসুলও দাঁড়িয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। উমরকে দেখে কে দাঁড়াইলেন? রসুল দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রসুলকে বলতেছে হযরতে আলী, ইয়া রাসূলুল্লাহ, টেনশন করবেন না, যদি ওমর যদি আজকে এখানে কোনো খারাপ ব্যবহার করে, আজ এখানে ওমরকে আমি কল্লাটা, তার দেহ থেকে কল্লাটা আলাদা করে দেব। আল্লাহ রসুল বললেন, ইয়াজলিস ইয়া আলী, তুমি একটু শান্ত হও, আমি উমরকে দেখে লক্ষ্য করছি, আজকে কিন্তু সেই উমরকে আমি দেখতেছি না। আরে হযরতে আলী, ওমর, এই আবু বকর, টেনশন করিস না। আল্লাহ রসুলের কাছে হযরতে উমর আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথাটা নত করে দিয়ে বলছেন, হুজুর, জীবনের গোস্তাকি সব জীবনের ভুলগুলো সামনে চলে এসেছে। আমি বুঝতে পেরেছি আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। আল্লাহ পাক আপনার আকাশের দাঁত 10 লাখ খরস্রোতা নদী পাড়ি দিয়ে আফ্রিকার ভূখণ্ডে কলেমার পথে উত্তীর্ণ করেছি। আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমাদের ভয় কিসের? মূল্যে শহীদ, বাঁচলে গাজী, দুটোটাতেই আমার আল্লাহ রাজি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার ভাইরা আসেন। এজন্য আমার কলিজার টুকরো দিন ইমানদার ভাইরা, আপনার মাঝে না বলতেছিলাম, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু কেউ এই দুনিয়াতে চিরজীবন বেঁচে থাকবে না, একসময় আমাদের মরা লাগবে, লাগবে কি লাগবে না? আমার ভাইরা আমার, এই দুনিয়াতে পরীক্ষা আছে। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য একটা জেলখানা, আর কাফেরদের জন্য হলো এই দুনিয়াটা জান্নাতখানা। এই দুনিয়াতে পরীক্ষা আছে, পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে। আসিবান্নাস ওয়া ইতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করে নিয়েছো তোমাদের এমনিতেই ছেড়ে দেওয়া হবে? তোমাদেরকে পরীক্ষা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে তোমাদের দেখতে চান ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর ঈমানের দাবিতে কারা মিথ্যাবাদী। আমার ভাইরা, দুনিয়াতে পরীক্ষা আছে না নাই? কোন মানুষ যদি দুনিয়া পরীক্ষায় যদি ফেল করে, আরেকবার দেওয়ার সুযোগ আছে। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আপনারা দেখতে পাবেন। আপনারা আলমগীর হোসেন বিপ্লবী সাহেবকে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই, আপনাদের সামনে আসবে। আপনারা একটু গভীর মন দেন। দুনিয়াতে পরীক্ষা আছে না নাই? এই দুনিয়াতে পরীক্ষায় ফেল করলে আবার পরীক্ষা দেওয়া যায়, ইমপ্রুভ দেওয়া যায়। 2 বার ফেল করলে আবার আরেকবার দেওয়া যায়, 3 বার ফেল করলে আবার দেওয়া যায়। কিন্তু এই মানুষ যদি কোনো মানুষ যদি জজ করে যদি কোনো রায় না পায়, জজ করে কোনো যদি মানুষ রায় না পায়, সেই ব্যক্তিটা আবার হাইকোর্টে তার আপিল করে রায় বার করা আছে না নাই? তার সিস্টেম আছে। কিন্তু কোনো মানুষ যদি আখিরাতের আদালতে একটাবার যদি হেরে যায়, ওই সময় তার কোনো আর রায় হবে না। একটাবার রায় যদি ঘোষণা হয়ে দেয়, ওই রায় কোনো দিন আর আপিল করা যাবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাই আমার,
এজন্য এই দুনিয়াটা জেলখানা। মুমিনরা মুমিনদের জন্য খুবই কঠিন একটি জায়গা। এই দুনিয়াতে যারা চিন্তা ফিকির করবে, দুনিয়া নিয়ে যারা ভাববে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে তাদেরকে জান্নাতি সার্টিফিকেট দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরকালীন একটি সুখী সমৃদ্ধ জীবন দান করাবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার কলিজার টুকরো দিন ইমানদার ভাইরা, এই দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা। কিসের জায়গা? এরা খেলতামাশের জায়গা না, এটা মুসাফিরখানা। এই মুসাফিরখানাতে যদি কোনো ব্যক্তি ঘুরে বেড়ায়, যদি ছলনার মধ্যে থাকে, হাসরের ময়দানে কিন্তু একটি ধরা পড়ে যাবে। কিয়ামতের ময়দানটা হলো হার আর জিতের দিন। সূরার নাম হলো সূরাতুত তাগাবুন। কি বললাম? তাগাবুন শব্দের হলো হার জিত। আখিরাতের ময়দানে কিছু মানুষ হেরে যাবে। যারা হেরে যাবে ওরা জাহান্নামে যাবে, যারা জিতে যাবে ওরা জান্নাতে চলে যাবে। প্রিয় ভাইয়ের আমার, এজন্য আপনাদেরকে খুব গভীর মন দিতে হবে। এই দুনিয়াটা জেলখানা। কি বলেছিলাম? এই জেলখানাতে জীবন আমাদের অতিবাহিত করা লাগবে আমার ভাইয়েরা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষেরা তোমরা শোনো, এই পৃথিবীর একজন মানুষকে যদি গোটা পৃথিবী সমান যদি সম্পদ দেওয়া হয়, এই মানুষের চাহিদা হবে আর একটা সম্পদের মাঠ যদি আমি পাইতাম। মানে লোভ শেষ হবে না, খালি লোভ আর লোভ। দেখবেন বিদেশি যাবে, বিদেশে যাওয়ার পর একতলা বাড়ি করবে, একতলা বিল্ডিং করার পর এত বড় রড উপরে মাথায় ঝুলি রাখবে। যদি টাকা পয়সা হয় তাহলে 2 তলা করবো। কয়তলা করবে? 2 তলাও কমপ্লিট হয়ে যাবে। এরপরে যদি টাকা পয়সা হয় 3 তলা করার সিদ্ধান্ত নিয়ে 2 তলা মাথা দেখবে আর এক হাত রড কী করে রাখছে, বের করে রাখছে। তার চিন্তা চেতনা ফিকির যে সে 3 তলা করবে। 3 তলাও কমপ্লিট হয়ে যাবে, আবার 4 তলার সময় কি করবে, বের করে রাখবে। মানুষের আশা, মানুষের আকাঙ্ক্ষা কোনোদিন ফুরাবে না। মানুষ যখন মরে যাবে তার সব অভাব কি হয়ে যাবে? আমার ভারত, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছেন দুনিয়াটা জেলখানা মুমিনদের জন্য। কাদের জন্য? আর যারা মুমিন বান্দা, যারা মুমিন মুসলমান মুত্তাকি, তাদের জন্য দুনিয়াটা একটা কয়েদখানার মতো। এখানে কিন্তু আপনি যেমন তেমন করে আপনি চলতে পারবেন না। এটা একটা হুদুদ, একটা সীমানা। এই সীমানা যদি আপনি ক্রস করে ফেলেন, আপনি ঈমান থাকবেন না। আমার ভাইরা, আমার কলিজার টুকরো দিন ইমানদার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রতি কেন নাজিল করেছিলেন, তার কারণ হলো ওই সমাজের মানুষেরা আল্লাহর প্রতি গাফেল হয়ে গিয়েছিল, আল্লাহকে তারা ভুলে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাআশাতান দনকা। যারা আল্লাহর জিকির থেকে যারা মুখ ফিরে নেবে, ওদের জীবনে আসবে সংকীর্ণময়। খালি হাই হাই খাই খাই নাই খাই করে বেড়াবে। এদের জীবনে কি হবে না, শেষ হবে না। আমার ভাই আমার, এজন্য এ দুনিয়ার একজন কবি তিনি বলতেছেন, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়াত, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কথা বলেন ঠিক কিনা? কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়াত, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি সেই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি সেই ঘুষের বলে কলমটা উল্টো চলে। এভাবে পাই না যাওয়া আল্লাহকে, এভাবে পাই না যাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল গাড়ি বাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। কথা বলেন ঠিক কিনা? কি হবে বিলাসবহুল গাড়ি বাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আসবে যবে মাটিতেই শুয়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই বাড়িটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে কিতাববাজির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি সেই আল্লাহর কলাম নিষিদ্ধ হয় আদালতে। কথা বলেন।
কি হবে কিতাববাজির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সেই খুদার কালাম নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই, কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই, বিলিয়ে দে না তোদের জীবনটাকে, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে। কথা কয় না, পিছনে মানুষ কথা করছে না। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে। কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে, কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, আমাদের আগামী সেই প্রজন্মকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে। কথা বলেন কেন? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। এভাবে পাই না যাওয়া আল্লাহকে, এভাবে পাই না যাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা। এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে বিবেকটাকে ধোঁকা দিয়ে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এ ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে। কথা বলেন না কেন? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই দেহেতে যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশু ডাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই আমার, এজন্য আমাদের সমাজকে পাল্টাই দিতে হয়। পারবেন তো আপনারা? এই জাহেল সমাজকে পাল্টে দিয়ে রাসূলের আনিত ধর্ম এই কোরআন দিয়ে দেশটা চালাতে হবে। পারবেন তো? যদি কোনো সময় যদি সিল মারার প্রয়োজন হয়, যদি ইকামতের দিনের পক্ষে যদি সিল মারার প্রয়োজন হয়, কারা কারা পারবেন বলেন? লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো কোথায় জ্বালাবেন? এই ঘরে জ্বলি তো এই কাজটা হলো। ঘরে আর কদিন জ্বালাবেন? ঘরের আলো জ্বলে জ্বলে ঘর সব শেষ। ভাইরা আমার, আপনার বাড়িতে যে ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কি, এই পানির ট্যাঙ্কি তোলেন কোথায়? কথা কয় না কেন? কোথায় তোলেন? দুই তালা হলো দুই তালায়, তিন তালা হলো তিন তালায়। কোনো মানুষ যদি এই পানির ট্যাঙ্কি বাড়ির নিচে রাখে, যদি উঠানে রাখে, আর পেশাব পায়খানা করার পর যদি ট্যাপের সুইচ ঠেলে দেয়, পানি কি বাড়াবে? কারণ কোথায় আছে? নিচে আছে। যদি উপরে রাখতো তাহলে কি হতো? পানি। আমাদের কোরআন যদি রাষ্ট্র ধর্ম যদি ইসলাম হয়, সংসদ থেকে যদি একটা স্লোগান হয় সূরা মায়েদার, সূরা মায়েদার সারিকাতু ফাক্তু আইদিহুম, চোর নর হোক অথবা নারী হোক উভয়ের হাত কেটে দেওয়া হুকুম ডাকার। একটা বার যদি সংসদ থেকে এই রাইটটা যদি বিলটা পাস হতো, এই শাহজালালের ভূখণ্ডে 2 টাকা দুর্নীতি করে খাবার মতো মানুষ পাওয়া যেত। কথা বলেন ঠিক কিনা? আর ঘরে জ্বালাবো না আমরা। আজ থেকে কোরআনকে সংসদে চালাতে চাই। কারা কারা যে দুটি হাত তুলে লাগে দেখান। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় ঝুলবে তালা।
পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলায় ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে তোদের জয়ের মালা। পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলায় ঝুলবে তালা। পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলায় ঝুলবে তালা। বিশ্ব বাটপার আরো কত লম্পট, ওদের স্বপ্নে বিভোর যারা। উলঙ্গ পানা পশুর হালতে, নিশিদিন রয়েছে মাতাল যারা। ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে, ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে সঙ্গ করে দে ওদের খেলা। পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলায় ঝুলবে তালা। পালার বলেন পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলায় ঝুলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। কথা কন না কেন? ফেরাউনের যে দশা, ফেরাউনের পক্ষ অবলম্বন করেছে যারা, এদেরও ঠিক একই দশা। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, এদের কপালে এমনই হয়। পরের কথাই শুধু করে নাচানাচি, মেশক দেখে পাই কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে, পয়তা ধুতি নিয়ে জলদি পালা। পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলায় ঝুলবে তালা। জোরে জোরে বলা যাবে কিনা মারহাবা? আমার ভাই আসেন, আমি অন্য একটি সাইডের দিকে যাব। আমার ভাইরা, এই সূরাটি যেই সময় নাজিল হয়েছিল, এই সূরাটা নাজিল হওয়ার কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা তাফসীর করক বলছেন যে মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো সময় কোনো নবী প্রেরণ করেছেন দুনিয়ায়, ঢাক ঢোল পিটিয়ে কাউকে বলে নাই এটা নবী, কোন উম্মতকে বলে নাই এই মানুষেরা আজকে তোমাদের কওমের মধ্যে একটা নবী দিয়ে রেখে গেলাম, এইটা তোমাকে সম্মান করো। জীবনে কোনোদিন কোনো আয়াতে আপনারা দেখতে পাবেন না, কারণ কোনো সময় নবী তৈরি করার জন্য ঢাক ঢোল প্রেরণ করা হয় নাই। যেমন করে মুসা আলাইহিস সালামকে তার জাতির সামনে প্রেরণ করা হয়েছিল, ঠিক তেমন করে আল্লাহর নবীকেও দুনিয়ার বাক্কাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন দুনিয়ার মুসলমানেরা। হযরতে মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আনলেন, ফিরআউন চেয়েছিল মুসাকে হত্যা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মুসার মা তুমি টেনশন করো না, আমার পরিকল্পনা মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওই কাফেররা চায় তাদের একটা পরিকল্পনা আছে, আমার একটা পরিকল্পনা আছে। আমার পরিকল্পনা হলো মুসাকে এই মিশরের প্রেসিডেন্ট বানাবো। কি বানাবো? আল্লাহ নবীকে হত্যা করতে চেয়েছিল। আল্লাহ বললেন, হাবিব টেনশন করার দরকার নাই, আমি আল্লাহ তোমাকে মদিনার প্রেসিডেন্ট বানাবো। কথা গান ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল, জুলাইখা অপকর্ম করার চিন্তা করেছিল। আল্লাহ বললেন, ইউসুফ টেনশন করে না, তোমাকে মিশরের আমি অর্থমন্ত্রী বানায় দিব। এই নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে হত্যা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই ইব্রাহিম টেনশন করো না, তোমাকে জাতির উম্মত হিসেবে জাতির আমি তোমাকে পিতা বানায় দেব। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এ দুনিয়ার মানুষেরা, ইব্রাহিম হলো আমাদের জাতির পিতা। কিসের পিতা? আমার ছাত্রকে জিজ্ঞেস করছে, তোমার জাতির পিতার নাম কে? ও বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের শিক্ষা দিয়েছে সেটা বাঙালিদের, ওরা বলে বাঙালিদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার নাম কি? হ্যাঁ, কথা কন না কেন? যারা বলছে না তাদের জাতির পিতা কি আরেকজনে নাকি? হ্যাঁ, তাহলে ভাগ বলতে জাতির পিতার নাম কি? আদি পিতার নাম কি? আদম সফিউল্লাহ। আমার ভাই আমার, মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দে মুসার মা বললেন, এই যে ভূমিষ্ঠ হয়ে গেল মুসা, তাই সূরার মধ্যে আসছে মুসা আলাইহিস সালামের মাকে বললেন, এ মুসার মা এই সন্তানকে সমুদ্রের মধ্যে ফেলে দে, সংক্ষেপে একটু বলে যায় কারণ হক আদায় করে নেই। মুসার মা বলছে, কি করে ফেলবো? আল্লাহ বললেন, মুসার মাকে তুমি ফেলে দাও এই মুসাকে, একে সংরক্ষণ করার মালিক তিনি কে? আল্লাহর বান্দী তখন মুসাকে একটা ডিঙ্গি নৌকার মধ্যে একটি বাক্সর মধ্যে করে ফেলে দিলেন। আসিয়া গোসল করতে যাওয়ার সময় তে দেখতেছে ডিঙ্গি নৌকার মধ্যে একটি বাক্সর মধ্যে একটি বাক্স ভেসে আসতেছে। বাক্সকে তুলে আনলেন, দেখলেন বাবারে বাবা এত সুন্দর চেহারা। কারণ হলো আল্লাহ রাসূল বুখারীতে হাদিস বর্ণনা করেছেন, প্রত্যেকটা নবীর চেহারা ছিল গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ চেহারা। কোন সুবহানাল্লাহ। আমার ভাই আমার, এই পৃথিবীতে হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর ছিল,
ওই দেশের নারীরা ইউসুফের দিকে তাকাতে যে তাদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল, ওই নারীরা যদি আমার রসুলকে দেখতো ওদের কলিজারা পর্যন্ত কেটে ফেলতো। সুবহানাল্লাহ। অথচ ওই নবীর উপরে ওরা আঘাত আনছে। কে আনছে? আঘাত এনেছে। মুসা আলাইহিস সালামকে এবার তুলে আনলেন। সংক্ষেপে মুসা আলাইহিস সালামকে যখন তুলে আনলেন, ফেরাউন বললেন, এই আসিয়া, আমার মনে হয় এ হলো মুসা, আমার ধর্মকে পাল্টে ফেলবে, আমাকে হত্যা করবো, উক্তুলাকে হত্যা করে ফেলবো। আসিয়া বললেন, সবার হয় সব রোগ, তোমার হলো মুসা রোগ, তোমার হলো মুসা রোগ। এতটুকু ছেলে তোমাকে কি করে দিন ধর্ম পাল্টায় দেবে? ফেরাউন বলল, না না না, একে মেরে ফেলতে হবে। মুসা আলাইহিস সালাম হাউমাউ করে চিৎকার করে কাঁদতেছিলেন। রাত যত গভীর হয় মুসার কান্না তত বেড়ে যায়। আল্লাহর বান্দা তখন মুসা আলাইহিস সালামের কান্না দেখে ফেরাউন তখন বলছেন, ধাত্রী নিযুক্ত করো। ধাত্রী নিযুক্ত করা হলো। ধাত্রী কোথাও কারো দুধ খায় না। মুসার মাকে বলেন, এই মুসার মা, টেনশন করিস না। মুসার বোনটা তখন দৌড় দৌড় করে ফেরাউনের কাছে আসছিল। ফেরাউনকে বলতেছেন, ফেরাউন, এই ছেলেটার দুধ খাবে একজন আছে, একটা ধাত্রী। এই পৃথিবীতে যত মানুষ, যত নবজাতক সন্তান আছে, ওই মায়ের স্তনে যখন দুধ পান করে সবাই দুধ খায়। তখন ফেরাউন বললেন, তুমি তাকে আনো। আনা হলো। মুসা আলাইহিস সালাম তার কোলে গেলেন। কান্না বন্ধ হয়ে গেল, দুধ পান করতে শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন আয়াত এখানে এসে বলেছেন, ফেরাউন বললেন, এই মহিলা ধাত্রী, তোমাকে বেতন দেওয়া হবে, এখানে তুমি থাকবা, তুমি মুসা আলাইহিস সালামকে দুধ খাওয়াবা। একদিন দিন যায়, মাস যায়, বছর গড়িয়ে যায়। মুসা একটু সাবালক হয়ে গেছে। ফেরাউন আসিয়াকে বলছেন, এই আসিয়া, ছেলেকে একটু দিয়ে তো দেখি। এবার আসিয়ার কাছ থেকে আস্তে করে মুসাকে নিয়েছে। আর মুসা আলাইহিস সালাম ডান হাত দিয়ে এত বড় একটা চড় মেরেছে, ফেরাউনের নাকটা পর্যন্ত তো ভেঙে গেছে। ফেরাউন বলতেছে, এ মুসা হবে, এই আসিয়া, এ মুসাকে হত্যা কর। আল্লাহর বান্দি আসিয়া বলতেছে, এই ফেরাউন, এতটুকু সন্তানকে দেখে ভয় পাওয়া, রাজ্য চালাও, খোদা দাবি করো। এই ভাইয়ের আমার, কলিজার টুকরা ইমানদার ভাইয়ের আমার, এই মুসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এই দুনিয়াতে আসলেন। দিন যাই, মাস যাই, বছর গড়িয়ে যায়। যখন বড় হয়ে গেল আল্লাহর বান্দা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মুসা, আর বসে থাকা যাবে না। এই ফেরাউন তগা হয়েছে, নাফরমান হয়ে গেছে। এই ফেরাউনের কাছে আমার দিনের কথা বলে দাও। যখনই ফেরাউনের কাছে আল্লাহর দিনের কথা বললেন, ওই সময় সঙ্গে সঙ্গে ফেরাউন মুসাকে বললেন, তুমি এক শিরা। কয় শিরা? এক শিরা। আমি এই কথাটা টানলাম, তার কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর পর্যন্ত নবুয়ত পেয়েছিল না, আলামিন বলেছিল, সাদিক বলেছিল, সবাই বলেছিল, রাসূল যখন 40 বছর পদার্পণ করলো, ওই কাফেররা তখন মুহাম্মদকে বলল মাজনুন, পাগল। কি বললো? পাগল বলেছিল না, গণক বলেছিল, জাদুকর বলেছিল। আল্লাহ রাসূল বলতেছেন, কোরআনের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এ মুহাম্মদ, ওই মুসাকে যে লকব দিয়েছিল তোমাকে ঠিক একই লকব দেবে। এটাই হলো দুনিয়ার সিলসিলা। আমার বাংলাদেশের আল্লামা দেলার হোসেন সাইদি, তাকে 2 লক্ষ নারী ধর্ষণের অপবাদ দেওয়া হয়েছিল। বলেন তো আপনি, একজন পুরুষের দ্বারা কি 2 লক্ষ নারীকে ধর্ষণ করতে পারে? মিথ্যা তহমত দিয়েছিল। তহমতের ব্যাখ্যা হলো, যদি কোনো মানুষকে তহমত দেয়, যদি ওই কাজটা ও না করে, তাহলে এর পরে বর্তাবে। আজ লক্ষ্য করে তাকে দেখা গেল ওই আল্লামার বিরুদ্ধে যারা তহমত দিয়েছিল, আজ বাংলাদেশে তাদেরকে খুঁজে করে খুঁজেও পাওয়া যায় না। আল্লামার সাইদি ভক্ত আছে না? না। আমার ভাইরা আসেন, আমার কলিজার টুকরো দিনী ইমানদার ভাইরা, এ দুনিয়া কিন্তু থাকার জায়গা না, চলে যেতে হবে কোথায়? কবরের বাড়িতে। কোথায়? কথা কর না কেন? কবরের জগতে প্রতিটা দিন কবর মানুষকে 4টা করে ডাক মারে। কয়টা? পেছনের ভাইরা জোরে বলেন তো, কয়টা? 1 নাম্বার ডাক মারে আনা বাইতুল ওয়াহাদা, এ দুনিয়ার মানুষেরা আমি হলাম একা থাকার ঘর। এ দুনিয়ার মানুষেরা, এখানে দুকলা কোন মানুষ নয়, এখানে একা থাকার ঘর। 2 নাম্বার হলো আনা বাইতুদ দুধ, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর। এখানে সাপ আছে, পোকামাকড় আছে। তাই তো লক্ষ্য করে তাকিয়ে দেখি, 17 দিনের মাথায় মানুষের পেটটা ফেটে যায়, আর 90 দিনের মাথায় মানুষের হাড়গুলো সব মাটির সাথে মিশে যায়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এই পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে ঠনঠনে মাটি দিয়ে তৈরি করা হয়েছে, আবার মাটির মধ্যে তোমাকে যখন রেখে আসবে, মাটি তোমাকে খেয়ে টুকরো টুকরো করে ফেলবে। আমার ভাই আমার, শুধু তাই নয়, 3 নাম্বার ডাক মারা বলে আনা বাইতুল গুরবাত, আমি হলাম মাটির ঘর। কিসের ঘর?
এখানে মাটির ঘর, যত টাকা পয়সা থাকুক না কেন মাটি তাকে ঘুমাতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে আনা বাইতুত তুরাব, জানলা দরজাবিহীন ঘর, এখানে জানলা নাই, দরজা নাই, কোনো কিছু নাই। আমার মারা, তোমরা আমার মারা যারা পর্দার আড়ালে বসে আছো, আপনাদেরকে একটা হাদিস থেকে আমি শোনাই, আপনাদের মনটা নরম করেন আমার কলেজার টুকরো দিনী ভাইরা। এই প্রোগ্রামটা কিন্তু মসজিদ কেন্দ্রিক। কি কেন্দ্রিক? মসজিদ কেন্দ্রিক। মসজিদ কার ঘর? কথা কয় না কেন পিছনে রে? আল্লাহর ঘর। মাদ্রাসা রাসূলের ঘর, আল্লাহর ঘরে তাফসীর কুরআন মাহফিল। আমার মায়েরা, মনটাকে একটু নরম করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে 3 দিন 4 দিন খাবার হতো না। কয় দিন? 3 দিন 4 দিন খাবার হতো না। যদি কোনো সময় দুম্বার মাংস, ছাগলের মাংস, বকরির কোনো মাংস পাইতেন, সঙ্গে সঙ্গে আমার রাসূল সেই মাংসর টুকরাটা নিয়ে মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন। কোথায় হযরতে খাদিজার বান্ধবী আছে, হযরতে খাদিজার বান্ধবীর কাছে যে সেই নাস্তা, সেই মাংসর টুকরাগুলো দিয়ে আসতেন। ওগো আমার ভাইয়েরা, আমার একটা হাদিস আপনাদেরকে বলবো। আমার যদি কোনো বাবা, আপনাদের বাবা মারা যায়, বাবার যে বন্ধুগুলো আছে, ওই বন্ধুর সাথে যদি ভালো ব্যবহার করেন, ওই বন্ধু বলবে আপনাকে বাবা মারা গেছে কিন্তু সন্তানেরা রাখি গেছে। কি বলবে? বাপ মরে গেছে কিন্তু সন্তানেরা রাখি গেছে। কিন্তু কোনো সময় দেখবেন বাপ মরে যায়, সন্তান এত খারাপ, বলে বাপ ছিল এরকম, তা ছেলে হয়েছে এরকম, বলেন এরকম। আমার ভাই, আমার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে শিক্ষা দিয়েছেন। আমার নবীজি মাংসের টুকরাগুলো নিয়ে মক্কার অলিতে গলিতে যাই। হযরত আয়েশা বলতেছেন, একদিন আমি আমার রাতের আধারে, আমার সীতা নাই, আমার নবীজি ঘুমায় আছেন, হঠাৎ করে রাসূলকে পাচ্ছি না। আল্লাহ রাসূল গেলেন কোথায় আমি খুঁজে পাই না। খুঁজতে আমি দেখি মসজিদে নববীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাজাত করে বলতেছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে, মুসিবতের দিন, যেই দিন মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, আল্লাহ ওই দিন আমার খাদিজাকে যেন আমি না ভুলে যাই। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের বান্দী হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খালি ওই বুড়ি মহিলাটার কথা কেন আপনি বারবার বলেন? আল্লাহ রাসূল বলেন, এ আয়েশা, তুমি হযরতে খাদিজাকে বুড়া বলবা না, বুড়ি বলবা না। তুমি জানো না তুমি হলো আমার সুখের দিনের স্ত্রী, আর হযরতে খাদিজা হলো আমার দুঃখের দিনের স্ত্রী। তোমরা আজকে আমার সবাই সুখের দিনের স্ত্রী, আর খাদিজা হলো আমার দুঃখের দিনের স্ত্রী। যেই সময় মক্কাতে আমার কোনো আশ্রয় ছিল না, মক্কার মানুষের আমাকে মারধর করত, দূর দূর করে তাড়িয়ে দিত। আমি যখন মার খেয়ে নির্যাতন অবস্থায় আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করতাম, যত রাত আসতাম আর যতবার আসতাম, খাদিজাকে একটা মাত্র ডাক দিতাম, আর খাদিজা সঙ্গে সঙ্গে গেটটা খুলে দিত। আল্লাহ নবী বলতেছেন, ওরে খাদিজা, তুমি কি ঘুমাও না নাকি? তোমাকে যত রাত হয় আমি একটা মাত্র ডাক দিই, যতবার আসলাম এক ডাকে তুমি খুলে দিলা। হযরতে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল দিনে দাওয়াতি কাজ করবে, কাফের বেঈমানের রক্তাক্ত করে দেবে, আর আমি খাদিজা আরামের বিছানায় ঘুমিয়ে থাকবো। আল্লাহ রাসূল যদি এসে আমাকে ডাকাডাকি করে, আমার জন্য এর চেয়ে পরিতাপের বিষয় আর কিছু হতে পারে না। কোন সুবহানাল্লাহ। অথচ আমার মায়েরা, আমার বোনেরা, স্বামী মাসানে থাকে, স্বামী বাইরে থাকে, স্বামী বিদেশে থাকে, স্বামী মাঠে থাকে, ঘাটে থাকে, স্বামীর কথা টেনশন করে না, আছে না নাই?